শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা সবাই। আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমরা জানো যে গত 5ই জুলাই থেকে আমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস, চূড়ান্ত পর্ব পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী ক্লাস শুরু হয়ে গেছে। ইতিমধ্যে তোমাদের আয়েশা মিসের কাছ থেকে তোমরা বাংলায় বেশ কয়েকটি ক্লাস পেয়েছো। এটি আমার প্রথম ক্লাস। তো আমি গদ্যাংশ থেকে তোমাদের আমাদের অমর একুশে পর্যন্ত আমরা মিড টার্ম পরীক্ষার জন্য শেষ করেছি। 5 জুলাইয়ের পর থেকে আমরা বার্ষিকের সিলেবাস অনুযায়ী যেহেতু শুরু করেছি, সেহেতু আকাশ যে গল্পটি বা যে প্রবন্ধটি, সেটি নিয়ে আমরা কথা বলবো এখন তোমাদের সাথে। আমাদের এই চ্যাপ্টারটিকে আমরা 3টি ভাগে ভাগ করেছি। এই ক্লাসটিকে আমরা 3টি ক্লাস করব। 3টি ক্লাসের মধ্যে প্রথম ক্লাসটিতে আমরা কবি পরিচিতিটা করব। পুরা পাঠটা তোমাদের সাথে আমি আলোচনা করব। এর দ্বিতীয় অংশে আমি এটা থেকে সৃজনশীল প্রশ্ন করব। তৃতীয় অংশেও তোমাদের কাছে সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। আজকের অংশে তোমাদের সাথে যেটি করব, এই আকাশ বইটি থেকে তোমরা কাঠ পেন্সিল হাতে রাখবা, সেই কাঠ পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবা যেখানে স্যার তোমাদেরকে প্রশ্নের কথা বলবো। কারণ আমরা ক্লাসে করেছি না, যখনই কোনো প্রশ্ন পেয়েছি সেটি নিচে আমরা আন্ডারলাইন করেছি, যেন এখান থেকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এবং একই সাথে জ্ঞানমূলক অনুধাবনের জন্য প্রশ্নগুলো আমরা এখান থেকে খুঁজে পাই। কেমন? ক্লিয়ার? তোমরা বইটা হাতে নিচ্ছ, তাইলে সবাই বাংলা ফার্স্ট পার্টে আকাশ অধ্যায়টা বের করো। আকাশ, আমরা জানো যে আমাদের ক্লাস শুরুর সময় আমি তোমাদেরকে বলি, যখন আমি কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব, প্রথমে সেটি কে লিখেছেন, তিনি কবি হোক, লেখক হোক, যিনি হোক, প্রাবন্ধিক হোক, আমরা প্রথম সেটি কে লিখেছেন সেটি নিয়ে প্রথম কথা বলবো। তার জন্ম, মৃত্যু, পুরস্কার বা তার কি অবদান রয়েছে এখানে, হ্যাঁ, তিনি কি কি বই শিক্ষার্থীদের জন্য করেছেন, তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো কি, সেটি নিয়ে আমরা প্রথমে আলোচনা করে থাকি। তাহলে আমরা দেখছি আকাশ। আকাশ মানে সুবিশাল আমাদের মাথার উপর অবস্থানকারী যে সাদা মেঘের যে ঘন ছায়াটা, সেটাকে আমরা আকাশ বলে থাকি। সেটি লিখেছেন কে? লেখক হচ্ছেন আব্দুল্লাহ আল মুতি। উনি অনেক খ্যাতিমান একজন বিজ্ঞান লেখক। শিশুদের জন্য বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় সাহিত্য, জনপ্রিয় বিজ্ঞান সাহিত্যগুলোকে অনেক জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে আব্দুল্লাহ আল মুতির একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। উনি জন্মগ্রহণ করেছেন 1900 কত খ্রিস্টাব্দে? 30 খ্রিস্টাব্দে। উনি মৃত্যুবরণ করেছেন 1998 সালে। ওনার উল্লেখযোগ্য গ্রন্থ, বেশ কিছু গ্রন্থ রয়েছে। তার মধ্যে এসো বিজ্ঞানের রাজ্যে আছে, অবাক পৃথিবী, আবিষ্কারের নেশায়, রহস্যের শেষ নেই, সাগরের রহস্যপুরী, আই বৃষ্টি ঝেপে, ফুলের জন্য ভালোবাসা, এমন বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থ তার রয়েছে। তিনি যে সমস্ত পুরস্কারগুলো পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, ইউনেস্কো আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার সহ বেশ কিছু পুরস্কার উনি পেয়েছেন। কে পেয়েছেন? আব্দুল্লাহ আল মুতি। উনি জন্মগ্রহণ করেছেন কোথায়? সিরাজগঞ্জ জেলার ফুলবাড়িতে জন্মগ্রহণ করেছেন এবং 1998 সালে তিনি ঢাকাতে কি করেছেন? মৃত্যুবরণ করেছেন। এইবার আমরা সরাসরি পাঠে চলে যাই। তোমরা বইটা দেখছো সবাই? যদি বইটা দেখে থাকো, একদম প্রথম লাইন থেকে কাঠ পেন্সিলটা হাতে আছে তোমাদের নিশ্চয়। স্যার কথা বলবো, স্যার কথার মধ্যে তোমাদেরকে প্রশ্নগুলো করবো, ওই প্রশ্নের সাথে সাথে তুমিও আমার সাথে কথা বলবা। কেমন? যেভাবে আমরা ক্লাসে কথা বলি, স্যারের সাথে তোমরাও প্রশ্নের অংশ হিসেবে আমাকে প্রশ্ন করে থাকো, ঠিক একইভাবে এখানেও আমাকে প্রশ্ন করবা, ঠিক আছে? খোলা জায়গায় মাথার উপর দিনরাত আমরা কি দেখতে পাই? আকাশ দেখতে পাই। কথা বলবা, তোমরাও কথা বলো আমার সাথে। গাছপালা, নদী নালা দুনিয়ার কোথাও আছে, আবার কোথাও নেই। এমনকি ঘর বাড়ি, জীবজন্তু, মানুষও সব জায়গায় না থাকতে পারে। এমন অনেক জায়গা থাকতে পারে যেখানে ঘর বাড়ি, মানুষ, জীবজন্তু কিছুই নেই, শুধু গাছপালা থাকতে পারে না? পারে। আচ্ছা, কিন্তু আকাশ নেই ভূপৃষ্ঠে, এমন জায়গা কল্পনা করা শক্ত। ভূপৃষ্ঠে কল্পনা করা শক্ত এমন জিনিসটার নাম কি? আকাশ। কারণ এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ নাই, জন নাই, কিছু নাই, কিন্তু আকাশ তো উপরে আছে। আকাশ ছাড়া সারা পৃথিবীর কোন জায়গা কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। দিনের বেলায় সোনার থালার মতো সূর্য তার কিরণ ছড়ায় চারপাশে। সোনার থালা মানে কি? সূর্যটা যখন উপরের দিকে ওঠে, হ্যাঁ, সোনালি একটা থালার মতো মনে হয়। সারা পৃথিবীতে সে কি দেয়? আলো দেয়। এমনি সময় সচরাচর আকাশ কোন রঙের হয়? আমরা আকাশকে সাধারণত কোন রঙের বলে থাকি? আকাশকে সাধারণত আমরা সচরাচর আকাশকে কোন রঙের মনে হয়? নীল রঙের মনে হয়। কোন রঙের মনে হয়? নীল রঙের। কখনো সাদা, কখনো কালো মেঘে ঢেকে যায়। যখন বৃষ্টি আসবে, একটু পরে বৃষ্টি আসবে, চারপাশ কালো হয়ে যায়। ভোরের বা সন্ধ্যার আকাশে কোনো কোনো অংশ নামে রঙের বন্যা। সকালবেলা যখন সূর্যটা ওঠে না, তখন মনে হয় যে রক্ত লাল, আভা, সোনালি, কেমন যেন এক রকমের, কত রকমের কালার সে ছড়িয়ে ছিটিয়ে দেয়। কখনো বা সারা আকাশ ভেসে যায় লাল আলোতে।
রাতের আকাশ সচরাচর কালো হয়, কিন্তু সেই কালো চাঁদোয়ার গায়ে জ্বলতে থাকে রূপালী চাঁদ, অসংখ্য ঝকঝকে তারা আর গ্রহ। রাত্রে যখন আমরা আকাশের দিকে তাকাই, ছোট ছোট অনেকগুলো তারা নক্ষত্র আকাশের চারপাশ ঘিরে রাখে, রাখে না? তাহলে দিনের বেলায় আকাশটার রং একরকম থাকে, আর রাত যখন হয় তখন সে আকাশটার রংটা পরিবর্তিত হয়ে অন্য রকমের হয়ে যায়। রাতে আকাশে একা একা কখনো তাকিয়ে থেকেছো? ছাদে উঠে কখনো শুয়ে এভাবে আকাশের দিকে তাকিয়ে দেখেছো? যদি দেখো, দেখবা লক্ষ লক্ষ তারা সারা আকাশ জুড়ে ছড়িয়ে আছে। হ্যাঁ, আমরা ছোটবেলায় কি করতাম জানো? ছোটবেলায় আমরা কোনো একটা তারার দিকে এভাবে করে আঙ্গুল দিতাম আর হাঁটতে থাকতাম। তা আমি মনে হতো যে ওই তারাটা আমার সাথে কি হচ্ছে, হেঁটে 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 চলে যাচ্ছে। অনেক দূর পর্যন্ত যেতাম, পরে বাসায় এসে যখন বলতাম তারাটা আমার সাথে হাঁটে, তখন আমাদেরকে বলা হলো তুমি যেই তারার দিকেই তাকাও মনে হবে সেই তারাটা কার দিকে তাকিয়ে আছে, তোমার দিকে তাকিয়ে আছে, আর তোমার সাথে হেঁটে 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 যাচ্ছে। আমরা মনে করতাম যে তারাটা কিছু দূর যাওয়ার পর তারাটা পেছনে পড়ে যাবে। না রে, তারাটা পেছনে পড়তো না, তারাটা আমার সাথেই হাঁটতো বলে মনে হয়। এটা একটা অন্যরকম আনন্দের জায়গা ছিল ছোটবেলায়, তোমাদের মতো সময় থাকার সময়। আগেকার দিনে লোকে ভাবতো আকাশটা বুঝি পৃথিবীর উপর একটা কঠিন ঢাকনা, কখনো তারা ভাবতো তার পরতে পরতে ভাগ করা। আমরা জানি আকাশের নীল চাঁদোয়াটা সত্যি সত্যি কঠিন কোনো জিনিসের তৈরি নয়, এটা নিতান্তই গ্যাস ভর্তি ফাঁকা জায়গা। কোনটা? আকাশটা গ্যাস ভর্তি ফাঁকা জায়গা। হর হামেশা আমরা যে আকাশ দেখি তা আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের ঢাকনা। বায়ুমণ্ডল মানে কি? বায়বীয় যে গ্যাসটা, সেটার একটা ঢাকনা। সে বায়ুমণ্ডলে কি কি রয়েছে? সে বায়ুমণ্ডলে রয়েছে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, এমনি গোটাকুড়ি বর্ণহীন গ্যাসের মিশেল। বায়ুমণ্ডলে কতটি গ্যাসের মিশেল রয়েছে? বায়ুমণ্ডলে বর্ণহীন, বর্ণ মানে কি? যার কোনো রং নেই, এমন 20টি কি আছে? বর্ণহীন গ্যাস রয়েছে। আছে পানির বাষ্প ও ধুলোর কণা। আকাশ যদি বর্ণহীন গ্যাসের মিশেল, তবে আকাশ নীল দেখায় কেন? প্রশ্ন থাকতে পারে না? আকাশ যদি বর্ণহীন হয় তাহলে আকাশটাকে নীল মনে হচ্ছে কেন? এটা তো বর্ণহীন হওয়ার কথা, বর্ণহীন হওয়ার কথা না? যদি তেমনই হয়, মাঝে মাঝে সাদা আর লাল রঙের খেলাই বা আমরা দেখি কেন? সকালবেলা সূর্যটা একরকম মনে হয়, আবার কক্সবাজারে তোমরা যারা গেছো তারা দেখেছো সূর্যটা যখন ডুবতে থাকে তখন নীল লাল রঙের একটা আভা চারদিকে ছড়িয়ে দেয়। তা আকাশের রং যদি নীল হয়, সকালবেলা একরকম লাগে, সোনালি লাগে, লাল লাগে, রাত্রিবেলা কালো লাগে। আকাশটা এত রঙের রূপ ধারণ করে কিভাবে? আসলে সাদা মেঘে রয়েছে জলীয় বাষ্প জমে তৈরি হওয়া, সাদা মেঘে রয়েছে জলীয় বাষ্প জমে তৈরি হওয়া অতি ছোট ছোট অসংখ্য পানির কণা। কখনো মেঘে এইসব কণা বাষ্প জমার ফলে ভারী হয়ে বড় পানির কণা তৈরি হয়, তখন সূর্যের আলো তার ভেতর দিয়ে আসতে পারে না, আর তাই সেই মেঘের রং হয় কি? কালো। যখন সেটি ভেদ করে আসতে পারে না, তখন সেটি রং হয়ে যায় কি? কালো। যখন সেখানে পানির ফোঁটাগুলো কি হয়ে যায়? বড় বড় হয়ে যায়। আর একটা সময় যখন সে ধরে রাখতে পারে না, সে যখন ছেড়ে দেয়, তখন সেটা বৃষ্টি হয়ে আমাদের উপর ঝরে পড়ে। কিন্তু সারাটা আকাশ সচরাচর নীল রঙের হয় কি করে? আকাশ নীল দেখায় বায়ুমণ্ডলে নানা গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে। আকাশকে কেন নীল লাগে? তোমার জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে। বায়ুমণ্ডলে নানা গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে আকাশকে কি রঙের দেখায়? নীল রঙের। এইসব গ্যাসের কণা খুব ছোট মাপের আলোর ঢেউ সহজে ঠিকরে ছিটিয়ে দিতে পারে। এই ছোট মাপের আলোর ঢেউগুলোই আমরা দেখি কোন রং হিসেবে? নীল রং হিসেবে। অর্থাৎ পৃথিবীর উপর হাওয়ায় ভর করে আছে বলেই, পৃথিবীর উপর হাওয়ার স্তর আছে বলেই পৃথিবীতে আকাশকে কোন রঙের দেখায়? নীল রঙের দেখায়। সকাল দুপুর সন্ধ্যায় আকাশের রং হুবহু একই রকম থাকে না। সকালে একরকম হয়, দুপুর বেলা একরকম হয়, বিকাল হতে হতে আরেক রকমের হয়, সন্ধ্যায় যখন সূর্যটা অস্ত যায় পশ্চিম দিকে, তখন সেটার রংটা কিরকম হয়? আরেক রকম হয়ে যায়। এর কারণ হলো পৃথিবীর উপরকার বায়ুমণ্ডল। আমাদের পৃথিবীর মধ্যে বায়ুমণ্ডলটা ভাসমান অবস্থায় আছে না? এক এক সময় সে বায়ুমণ্ডল ভেদ করে সূর্যের আলোটা আসতে, কখনো সেখানে ঘন বায়ু থাকে, কখনো হালকা থাকে। যখন ঘন থাকে তখন কালার একরকম হয়, যখন হালকা থাকে তখন একরকমের হয়। সেজন্য আমরা বিভিন্ন রঙের দেখতে পাই। হ্যাঁ, দেখো সকালে বা সন্ধ্যায় মেঘ আর হাওয়ার ধুলোর কণার ভেতর দিয়ে লম্বা লম্বা পথ পেরিয়ে আসতে পারে সুদূর সূর্যের লাল আলোর ঢেউগুলো। সেই মেঘকে তখন কোন রঙে দেখায়? সেই মেঘকে তখন দেখায় লাল রঙে। ঘন বৃষ্টি মেঘের বড় বড় কণারা যখন আকাশ ছিঁয়ে ফেলে, তখন তার ভেতর দিয়ে আলো পেরিয়ে আসতে পারে না। আর পারে না বলে তখন মেঘকে কি রঙে দেখায়? কালো রঙে দেখায়। আগেকার দিনে আমাদের উপরকার আকাশ নিয়ে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করতেন
শূন্যে বেলুন পাঠিয়ে বা যন্ত্রপাতি শুদ্ধ রকেট পাঠিয়ে আকাশের উপরে কি আছে? আজ মানুষ নিজেই মহাকাশ যানে চেপে সফর করছে পৃথিবীর উপরে বহু দূর পর্যন্ত। পৃথিবী ছড়িয়ে যেতে পেরেছে, পৃথিবীকে ছাড়িয়ে তারা কোথায় চলে গেছে? চাঁদে চলে গেছে। পৃথিবীর উপর 150-200 মাইল বা তারও অনেক বেশি উপর দিয়ে ঘুরছে অসংখ্য মহাকাশ যান। যেখান দিয়ে ঘুরছে সেখানে হাওয়া নেই বললেই চলে। মহাকাশ যান থেকে দিনরাত তোলা হচ্ছে পৃথিবীর ছবি। জানা যাচ্ছে কোথায় কখন আবহাওয়া কেমন হবে, কোন দেশে কেমন ফসল হচ্ছে। মহাকাশ যান থেকে ঠিকরে দেওয়া হচ্ছে টেলিফোন ও টেলিভিশনের সংকেত। আমরা যে ডিশ চ্যানেল দেখতে পাই সেগুলো এই মহাকাশ যানের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই। তাই দূর দেশের সঙ্গে যোগাযোগটা আজ অনেক সহজ হয়ে উঠেছে না? আচ্ছা, এগুলো কি এই মহাকাশ যানগুলো আমাদেরকে এই সমস্ত তথ্যগুলো দ্রুত আমাদের কাছে পাঠায় বলে আমরা পৃথিবীর গতি প্রকৃতি বুঝতে পারি, এর আবহাওয়ার কথা বুঝতে পারি, একটা ঘূর্ণিঝড় হবে কিনা, একটা নিম্নচাপ সৃষ্টি হচ্ছে কিনা, নতুন কোনো ঘূর্ণিঝড় আসছে কিনা, তার পূর্বাভাস কি, এগুলো আমরা আগে থেকে জানতে পারি না? বিজ্ঞানের এই প্রযুক্তির উন্নতির ফলে, বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার এবং প্রযুক্তির উন্নতির ফলে আমাদের জীবনযাত্রার মানটা আস্তে আস্তে অনেক বেশি সহজ হয়ে উঠেছে। এখানে বেশ কিছু শব্দের অর্থ তোমাদের কাছে রয়েছে, এই বইটার তাকালেই তোমরা দেখতে পাবা। এখানে বলছে শিশুদের জন্য বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় সাহিত্য রচনা করেছেন আব্দুল্লাহ আল মতি। করেছেন না? একসময় আকাশকে মনে করা হতো মানুষের মাথার উপরে বিশাল একটা ঢাকনা বলে। আসলে আকাশ কোনো ঢাকনা নয়, এটা হচ্ছে বায়ুর স্তর। আমাদের মাথার উপরে যেটা আকাশ রয়েছে সেটা হচ্ছে বায়ুর স্তর। বাতাসে প্রায় কতটি বর্ণহীন গ্যাস রয়েছে? 20টি বর্ণহীন গ্যাস রয়েছে। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে আকাশকে কোন রঙের দেখায়? নীল রঙের দেখায়। সকাল বা সন্ধ্যায় মেঘ ও বাতাসের ধুলোকণার মধ্যে দীর্ঘ পথ অতিক্রম করতে পারে শুধু সূর্যের লাল আলো। তাই এই সময় মেঘকে কোন রঙের দেখাবে? লাল রঙের দেখাবে। ঘন বৃষ্টি ও মেঘে ছেয়ে ফেললে আকাশকে তখন কোন রঙের দেখায়? কালো রঙের দেখায়। শূন্যে মহাকাশযান পাঠিয়ে বিজ্ঞানীরা নানা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। পৃথিবীর অন্তত কয়েক সময়ের উপর দিয়ে পাঠানো মহাকাশযান থেকে প্রেরিত অসংখ্য ফটো বা ভিডিও থেকে মানুষ আবহাওয়ার খবর পাচ্ছে নিয়মিত। একই কারণে টেলিভিশন, টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদিতে সংকেত পাঠিয়ে যোগাযোগ ব্যবস্থাকে বিশ্বব্যাপী বিস্তৃত করার চেষ্টা করছে কারা? বিজ্ঞানীরা। তারা আমাদের জীবনটাকে অনেক বেশি সহজতর করে দিচ্ছে। শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারটা থেকে তুমি যে নতুন প্রশ্নগুলো পেয়েছো সেই প্রশ্নগুলোর নিচে আন্ডারলাইন করো, যেন তুমি জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্নগুলো বা বহু নির্বাচনী প্রশ্নগুলো তুমি এখান থেকে করতে পারো। এর পরের অধ্যায়ে, এর পরের ক্লাসে আমরা এখান থেকে এই আকাশ অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা বলবো, আলোচনা করব। আমার কথাটা কি বুঝতে পেরেছো? তোমাদের নিচে অ্যাড কমেন্ট নামে একটা অপশন আছে, সেখানে যদি তুমি কিছু বুঝতে না পারো সেখানে লিখে আমাদেরকে জানাতে পারো, আমাকে জানাতে পারো। তোমার সাথে এই সময় একই সময় আমিও কিন্তু অনলাইনে ক্লাসে আছি। তুমি যখনই কোনো কমেন্ট লিখবে সেটা আমার কাছে এসে পৌঁছাবে, আমি সেই প্রশ্নটার উত্তর দেওয়ার তোমার কাছে চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, সুস্থ থেকো।